বিবাহ পরবর্তী সন্ধ্যা। গায়ে হলুদের আলো এখনো ঘরে ছড়িয়ে, ঘর সাজানো ফুলে ফুলে। বিয়ে হয়েছে মাত্র কয়েক ঘন্টা, কিন্তু মায়ার মনে যেন হাজার প্রশ্ন। আজকের রাতটা শুধু এক রাত নয়, একটা নতুন জীবনের শুরু। আর ঠিক সেই রাতেই ঘটল এমন কিছু যা বদলে দিল সব। মায়া আয়নার সামনে বসে গহনা খুলছে। আচমকা দরজার কড়া নড়ে। রূপক ধীরে ঢুকে, হাতে এক কাপ গরম দুধ। আমি জানি তুমি ভয় পাচ্ছ, কিন্তু ভয় পেও না, আমি তাড়াহুড়ো করব না। আজকের রাতটা শুধু তোমার। মায়া চমকে গিয়ে কাঁপা গলায় বলে, আমি জানি না আমি প্রস্তুত কিনা। প্রথম রাত মানে কি শুধু শরীর, নাকি তার থেকেও বড় কিছু? অনুভব, আস্থা, আর একটা না বলা কথা। রূপক খাটে বসে এক একে শোনায় মায়ার শৈশবের কথা, তার লেখা একটা কবিতা, তার স্বপ্নের কথা। তুমি জানো, আমি যখন ছোট ছিলাম, আমি সব সময় ভাবতাম আমার স্ত্রী হবে এমন যে শুধু আমার স্ত্রীই না, আমার বন্ধু, আমার সাহস, আমার গল্পের মূর্ছনা। মায়া ধীরে ধীরে বলে, তুমি খুব আলাদা রূপক, এত সুন্দর কথা কেউ কোনোদিন বলেনি আমাকে। রূপক মায়ার পায়ের কাছে বসে তার পায়ের নুপুর খুলে একসাথে গান শুনতে থাকে। তুমি রবে নীরবে গানটি গাইতে থাকে। আজ রাতে আমি চাই না তোমার শরীর, আমি চাই তোমার বিশ্বাস। মায়া কেঁদে কেঁদে বলে, তুমি এত আলাদা কেন? আজ আমি সত্যিই ভালোবাসতে শিখছি। ক্যান্ডেল জ্বালিয়ে তারা খোলা জানালার পাশে বসে। আলো কম, হালকা বৃষ্টি শুরু হয়। মায়া তখন বলে উঠল, আমার ভয় কেটে গেছে রূপক, এখন আমি শুধু তোমার গল্প শুনতে চাই, আর শুনতে শুনতেই ঘুমিয়ে পড়তে চাই। রূপক হেসে বলল, তবে এসো, আমি তোমাকে আমার পৃথিবীর গল্প শোনাই, যেখানে তুমি রানী। রূপক তার ডায়েরি খুলে পড়ে নিজের লেখা একটি প্রেমপত্র, যা সে বহু বছর আগে লিখেছিল নিজের ভবিষ্যৎ স্ত্রীর জন্য। রূপক বলে, এই চিঠি আমি লিখেছিলাম তোমার জন্য অনেক আগে। জানতাম না তুমি কে, কেমন, শুধু জানতাম তুমি একদিন আসবে, আর আজ তুমি ঠিক আমার সামনে। মায়া তখন বলে উঠল, আজ যদি কেউ বলে ভালোবাসা নেই, আমি তাকে তোমার চিঠিটা পড়ে শোনাবো। দুজন একে অপরের খুব কাছে আসে, কোনো অশ্লীলতা নয়, শুধু গভীর স্পর্শ, চোখে চোখ রাখা, নিঃশ্বাসে ভালোবাসা। ধীরে ধীরে আলো নিভে যায়। প্রথম রাত মানেই শারীরিকতা নয়, কখনো কখনো একটি চিঠি, একটি হাত ধরা, একটি গান, এই সবই যথেষ্ট হয় ভালোবাসার শুরু হতে। আর সেই রাতেই দুজন মানুষ চিরদিনের জন্য এক হয়ে যায়। আলো নিভে গেলেও ভালোবাসা জ্বলে থাকে। এই ভালোবাসার গল্প যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক দিন, কমেন্টে লিখুন ভালোবাসি, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।